যেখানে এক ফোঁটা জলের কদর নেই সেখানে আমি পুরো সমুদ্র ঢেলে দিয়েছিলাম। আফসোস, বড্ড ভুল জায়গায় নিজেকে খরচ করে ফেলেছি। কারো ওপর নালিশ নেই, হিসেব শুধু নিজের কাছেই মিলছে না। এত দামি একটা জীবন, অথচ কী সস্তা মানুষের পিছনে না ব্যয় করে ফেললাম। এখন আর কোনো অভিযোগ নেই, শুধু নিজের বোকামির জন্য নিজের কাছে আজ বড্ড অপরাধী মনে হয় নিজেকে। আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আশা করছি আল্লাহর অশেষ রহমতে আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা আমাদেরকেও ভালো রেখেছে। প্রতিবারের মতো আজও নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। আশা করি আমার আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে। আমার ভিডিওটি যদি ভালো লাগে, আশা করি আমার সম্পূর্ণ ভিডিও জুড়ে আপনারা আমার পাশে থাকবেন। আজকের ভিডিওতে ভয়েসটা একটু অন্যরকম শোনা যাচ্ছে, কারণ আমার শরীর স্বাস্থ্যটা বেশ একটা ভালো না। আমার ঘাড় থেকে পিঠ পর্যন্ত রোগে টান খেয়েছে, সেজন্য আমি গাটাকে পুরো সোজাসুজি করতে পারতেছি না। সেই জন্য ভয়েসটা একটু অন্যরকম শোনা যাচ্ছে, প্লিজ সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর এই তো আমার শুকনো বাজার শেষ হয়ে গিয়েছিল, তাই বাজার থেকে শুকনো বাজারগুলো নিয়ে আসলাম। আর এগুলোকে এখন নামিয়ে নিলাম, নামিয়ে গুছিয়ে নেব। আর শুকনো বাজারের সাথে আমার ছেলেদের বেশিরভাগ বিস্কিট আনা হয়। আমার দুই ছেলে বেশি বিস্কিট পছন্দ করে, সেজন্য বাজার যে সময় করি না কেন তাদের জন্য আলাদা করে বিস্কিট, চানাচুর এগুলো আনা হয়। যাই হোক, ভিডিওর শুরুতে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট করে নিচ্ছি, যারা আমার ভিডিওটি দেখছেন প্লিজ আমার ভিডিওতে একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করুন, কারণ আপনাদের একটা লাইকে ভিডিওটি আর অসংখ্য মানুষের কাছে পৌঁছে দিবে। আর আমার কথার মধ্যে কোনো ভুল ত্রুটি হলে আমাকে ক্ষমা করে দিবেন। আর আমার ভিডিওর কোনো অংশ যদি ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। সাথে থাকা বেল বাটনটি ক্লিক করে অল অপশনটি সিলেক্ট করে রাখবেন। যখন কোনো নতুন ভিডিও আপলোড করব সাথে সাথে নোটিফিকেশন পেয়ে যাবেন, তখন সময় সুযোগ করে আমার ভিডিওটি দেখে নিতে পারবেন। আর যারা অলরেডি কাজটি করে নিয়েছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। যাই হোক, এই তো বাজার গুছিয়ে নিলাম। বাজার গুছিয়ে তো দুপুরের জন্য রান্না বান্না করে নিচ্ছি। আর এটা হলো শুক্রবারের ভিডিও। আমি অফ ক্যামেরা সকালে নাস্তা খেয়ে নিয়ে বাজারগুলোকে এনে গুছিয়ে নিয়েছি। তারপরে মাংসটাকে আমি ম্যারিনেট করে রেখেছিলাম, আর বাজার থেকে এসে আমি মাংসটাকে এখন বসিয়ে দিলাম। আর আমি কিন্তু চুলা রান্না বসে সংসারের সমস্ত কাজ করে নিয়েছি। আর যখন আমি ভিডিও এডিট করে নিলাম তখন আমি একটার পিছনে একটা দিয়ে দিলাম দেখার সৌন্দর্যের জন্য। আর এভাবে চুলা রান্না বসিয়ে সংসারের কাজগুলো করলে তাড়াতাড়ি হয়ে যায়, এদিকে রান্না হয়, সংসারের কাজগুলো গুছানো হয়ে যায়। আর আমি সবসময় এভাবে আমার সংসারের কাজগুলো করি। আর এখন তো আমি দৌড়ের উপরে থাকি, আমার দুই বাচ্চাকে মাদ্রাসায় খাবার দিতে হয়। আর সে ফজরের সময় উঠে সারাদিন ননস্টপে কাজ করতে থাকি, কারণ সকালে ঘুম থেকে উঠে দুই ছেলেকে মাদ্রাসায় নাস্তা খাওয়াইয়া দিতে হয়, তারপর বড় মেয়ে কলেজে যায় নাস্তা দিতে হয়। সারাদিন এভাবে আমার কাজ করতে করতে পার হয়। আসলে ছেলে মেয়ে যখন ছোট থাকে তখন এক ঝামেলা, যখন আমার বড় হয় তখন আরেক ঝামেলা। আর দিন দিন এখন যেমন ব্যস্ততা বেড়েই চলছে, 5টা মিনিট এদিক সেদিক করতে পারি না, কারণ এদিক সেদিক করলে সময় অনেক দেরি হয়ে যায়। সময় মতো বাচ্চাদের খাবার দিতে পারবো না, সব কিছু দেরি হয়ে যায়। সেজন্য আমি 2টা মিনিটকে এখন 5টা ভাগে ভাগ করে চলি। আমার কাছে এখন সময়ের মূল্য অনেক বেশি, সময় মতো সব কিছু করতে চাই। যাই হোক, এরপরে কথা বলতে বলতে তো গরুর মাংসটা রান্না করে নিলাম, আর এখন একটু শুটকি রান্না করে নিচ্ছি। আমার কাছে শুটকি ভালো লাগে, তাই আমি সবসময় মাংস যখন রান্না করি তখন তার সাথে শুটকি রান্না করি বা শুটকির ভর্তা বানাই। শুধু মাংস দিয়ে খেতে আমার কাছে ভালো লাগে না, কিন্তু ছেলে মেয়ে তারা মাংস পছন্দ করে, তারা মাংস দিয়ে খায়। আর আমি মাংসের সাথে একটু শুটকি বা ভর্তা এগুলো দিয়ে খাই। যাই হোক, এই তো আমার রান্না শেষ হয়ে গিয়েছে। যাই হোক, এরপরে এই তো আমি গ্লাস স্ট্যান্ডটাকে ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি, সাথে মগগুলোকে ধুয়ে নিচ্ছি। আর এই কাজগুলো কিন্তু আমি চুলায় রান্না বসিয়ে করে নিয়েছিলাম। এগুলো তো প্রথমেই বলেছি, আমি চুলায় রান্না বসে সংসারের কাজগুলো করি। আর ভিডিও এডিট করার সময় আঁকপিস দিয়ে দিই ভিডিও সৌন্দর্যের জন্য। আর আজকে যেহেতু আমার ছেলেকে মাদ্রাসা খাবার দিতে হবে না, সেজন্য আমি আগের তরকারিটা রান্না করে নিয়েছি, পরে আমি পোলাওটা রান্না করে নেব। এরপরে আমি এই তো আমার ছেলে মেয়েদেরকে নিয়ে একটু অফ ক্যামেরায় অনেকক্ষণ আড্ডা দিলাম, কথাবার্তা বললাম, তাদেরকে সময় দিলাম। আর আমার ছোট ছেলে তো মহা খুশি, তারা দুই ভাই বাসায় একসাথে থাকলে অনেক দুষ্টামি করে, অনেক খেলাধুলা করে। যাই হোক, কথা বলতে বলতে তো আমি মগগুলোকে ধুয়ে নিলাম, স্ট্যান্ডটাকে ধুয়ে নিলাম। এরপরে তো আমার ছেলে বলতেছে, আম্মু আমি কেক খাবো।
আর এই তো ছেলেকে কেক দিয়ে দিচ্ছি। আর আমি যখনই বাজারে থেকে শুকনো বাজার আনি তখন আমার ছেলের জন্য আলাদা করে কেকের প্যাকেট অনেকগুলো নিয়ে আসি, কারণ ওই সারাদিন বাসায় থাকলে শুধু কেক বিস্কিট এগুলোই চায়। আর যখন আবার বাইরে যায় তখন দোকান থেকে আবার বলে আম্মু এটা খামো ওটা খামো, ওগুলা তো দিয়ে দেই, তারপর আবার বাসায় রাখি। আর সারাদিন তো খুবই দুষ্টামি করে আমার ছেলে, আর দুষ্টামি করলে তো বাচ্চাদের খিদা লাগেই, আর সারাদিন বলবে আম্মু আমার খিদা লাগছে, আমাকে কিছু দাও। আর মাদ্রাসা যাওয়ার সময়ও তাকে কেক বিস্কিট আলাদা করে দিয়ে দেয়, আর বাসায় থাকলে তো মাশাআল্লাহ সারাদিনে খায়। আর আজকে আমি ভিডিওতে ভয়েস দেওয়ার সময় পুরো অন্যমনস্ক ছিলাম, কি বলতে কি বলে ফেলি। প্লিজ ভুল হলে সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর আমি এখন ভিডিওতে ভয়েস দেওয়ার সময় বেশি তোতলামি ভাব চলে আসে, প্লিজ সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর এখন আমার ভিডিওতে ভয়েস দিতে গেলে বেশিরভাগ তোতলামি ভাব চলে আসে, কেন জানি এমন হয় বুঝি না। যাই হোক, ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। আপনাদের ভালো কমেন্টে আগামী নতুন ভিডিও বানানোর উৎসাহ যোগায়। আর অনেকে আছেন ভিডিওটি দেখেন কিন্তু ভিডিওতে লাইক দিতে ভুলে যান, প্লিজ হার্ডলি রিকোয়েস্ট রইল ছোট্ট করে আমার ভিডিওতে লাইক দিয়ে দিবেন। লাইক নিয়ে কেন কিপটামি করেন বুঝি না। আপনাদের একটা লাইকে ভিডিওটা আরও 10 জন মানুষের কাছে পৌঁছে যেতে সাহায্য করে। আর লাইক দেখলে মোটিভেট হয়ে নতুন ভিডিও বানানোর আগ্রহ বাড়িয়ে দেয়। আর একটা ভিডিও বানাতে অনেকটা কষ্ট হয়, তাই আমার কষ্টের কথা বিবেচনা করে আমার পুরো ভিডিওর অংশ জুড়ে থাকবেন। কেউ ভিডিওটি টেনে টেনে দেখবেন না, হয়তো দেখতে দেখতে ভালো লেগে যেতে পারে, আর ভালো লাগা থেকে ভালোবাসার সৃষ্টি হয়ে যেতে পারে। যাই হোক, এই তো সংসারের সমস্ত কাজ কাম শেষ করে এখন পোলাওটা রান্না করতে চলে আসলাম। আর আমি যখনই পোলাও বা বিরিয়ানি রান্না করি না কেন পুরো আমি 1 কেজি রান্না করে নিই, কারণ আমার ছেলেমেয়েরা পোলাও বিরিয়ানি পছন্দ করে। সেজন্য আমি পুরো প্যাকেট 1 কেজি রান্না করে নিই, তারা সারাদিন খায়, আর পরে থাকলে পরের দিনও খায়। আর এখনকার বাচ্চারা পোলাও বিরিয়ানি এগুলো পছন্দ করে, তারা প্রতিদিনই এগুলো খেতে পারবে যদি প্রতিদিন রান্না করে দেই। আর আমার কাছে একদমই পোলাও বিরিয়ানি ভালো লাগে না। ভালো না লাগলে কি হবে, যখন রান্না করি তখন তাদের সাথে একটু একটু করে খেয়ে নেই, আলাদা করে আবার ভাত রান্না করি না। আমার কাছে মোটা ভাত খেলে যেরকম ভালো লাগে কিন্তু পোলাও খেলে সেরকম ভালো লাগে না। আসলে আমরা মাছে ভাতে বাঙালি, ভাত মাছে আমার কাছে ভালো লাগে বরাবরই, পোলাও বেশি একটা ভালো লাগে না। কিন্তু 99% ছেলেমেয়েরাই শুধু পোলাও বিরিয়ানি পছন্দ করে, এই আর কি। যাই হোক, এরপরে তো আমি চালটাকে ধুয়ে নিলাম, এখন পোলাওটাকে বসিয়ে দেব। আর আমি যেদিন পোলাও বিরিয়ানি রান্না করবো সেদিন আমার 2 ছেলে মাশাআল্লাহ সারাদিনে পোলাও বিরিয়ানি খাবে। আর আজকে আমি পোলাওটা রান্না করতে গিয়ে বেশি একটা ভালো হয়নি, ঝরঝরা হয়নি, একটু নরম হয়ে গিয়েছে, পানিটা একটু বেশি পড়ে গিয়েছিল। তবে খাওয়ার সময় বেশি একটা খারাপ লাগেনি, নরম হয়েছে, সফট হয়েছে। আর নরম খাবার খেতেই আমার কাছে ভালো লাগে, পেটে কোনো সমস্যা হয় না। আর নরম খাবার খাওয়াটা আমাদের স্বাস্থ্যের জন্য ভালো। কিন্তু শক্ত খাবার খেলে পেটের মধ্যে গ্যাস হয়, তবে নরমের একটা লিমিট আছে, শক্তের একটা লিমিট আছে। অতিরিক্ত নরমও ভালো না, আবার অতিরিক্ত শক্ত ভালো না, সব কিছু মিডিয়াম থাকা ভালো। যাই হোক, কথা বলতে বলতে তো আমি পোলাওটাকে বসিয়ে দিলাম, আর আমি তেলের মধ্যে কতক্ষণ এগুলাকে ভেজে নেব। আর বেশি ভাজলে পোলাওটা নাকি ভালো হয়, আর আজকে আমি তাড়াহুড়ো করে বেশি একটা ভাজিনি, সেজন্য আমার আজকের পোলাওটা একটু নরম হয়ে গিয়েছিল। আর এখন এর মধ্যে আমি গরম পানি দিয়ে দিব। আর আজকে আমি গরম পানিটা আমি আন্দাজ করে দিতে পারিনি, একটু বেশি দিয়ে ফেলেছি। যাই হোক, কোনো ব্যাপার না, আমরা আমার ছেলে মেয়েকে নিয়ে খাবো, কোনো মেহমান নাই যেহেতু, কোনো ভয়ও নেই। যাই হোক, সামনের দিনগুলো যেন সবার খুব সুন্দর ও মঙ্গলময় হয়, সে দোয়া সবসময় থাকবে। সেই দোয়া এবং ভালোবাসা নিয়ে আজকের ভিডিওটা শেষ করে দিই। সেই পর্যন্ত আল্লাহ তাআলা আপনাদের ভালো রাখুক, সুস্থ রাখুক। আমি আমার পরিবারের জন্য দোয়া করবেন, আমিও সবার জন্য দোয়া করি আল্লাহ পাক যাতে সবাইকে ভালো রাখে, সুস্থ রাখে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।